আসসালামু আলাইকুম। ব্যাকগ্রাউন্ডের ভিডিও বেশ কয়েকটি দেওয়ার পরও আমার কাছে এখনো রিকোয়েস্ট আসে ব্যাকগ্রাউন্ড নিয়ে যেন আরো ভিডিও দেই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এরকম একটি ইউনিক ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে আমিও প্রথমে কনফিউজ ছিলাম যে কিভাবে এলোমেলো ভাবে এই টেক্সচার গুলো তৈরি করা যায়। তো খুব সহজভাবে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি এবং খুব সহজভাবে এটা দেখাবো কিভাবে তৈরি করা যায়। তার জন্য আমাদের দুটি সফটওয়্যার ইউজ করতে হবে, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার, দুটিকেই ব্যবহার করতে হবে সমানভাবে। তো যারা অ্যাডোবি ফটোশপ সম্পর্কে খুব জ্ঞান কম রাখেন, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ ইউজ করেননি বা কম ইউজ করেছেন, তারাও খুব সহজে এটা তৈরি করতে পারবেন। আমি যেভাবে ভিডিওতে দেখাবো ঠিক সেই টেকনিক গুলো ইউজ করে আপনারা এটা তৈরি করতে পারবেন। কাজে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। এবং সবশেষে এটাকে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা নিয়ে যাবেন বা ইলাস্ট্রেটরে কিভাবে এটাকে ফিনিশিং করবেন সেই বিষয়গুলো দেখাবো। এবং এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা অনলাইনে সেল করতে পারবেন, অর্থাৎ মাইক্রোস্টক সাইটে আপলোড দিয়ে সেল করতে পারবেন। যদিও আমার ভিডিওতে আমি কখনোই এটা মাইক্রোস্টক সাইটে আপলোড দিয়ে দেখাই না বা সেল করে দেখাই না, আমি ডিজাইন শেখাই। সো আমি শুধু ডিজাইনটুকু শেখাবো। যদি এর বাইরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। তাহলে চলুন কথা বাড়াবো না, শুরু করি আজকের ভিডিও। প্রথমেই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে আমরা চলে আসি। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই একটা সফটওয়্যার অ্যাডোবির। তো এখানে আসার পর আমরা ফাইল থেকে একটা নিউ আর্টবোর্ড নেব। এখানে আমি নিউয়ে চলে গেলাম। নিউ চলে গেলে এখানে অনেকগুলো প্রিসেট শো করবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর এভাবে অনেকগুলো প্রিসেট শো করে। তো আমরা এখান থেকে ওয়েব অপশনে গেলাম, সেখান থেকে ওয়েব লার্জ অর্থাৎ 1920x1080 পিক্সেলের যে অপশনটি আছে এই অপশনটিকে সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের একটি আর্টবোর্ড চলে আসবে। এখন এই আর্টবোর্ডটিকে এর মধ্যে আমরা আমাদের ডিজাইনের কাজ কিছু করব। তো এই আর্টবোর্ডটি আমরা কোথায় পাবো দেখতে, সেটি দেখার জন্য আমাদের এখানে হচ্ছে উইন্ডো থেকে লেয়ারে চলে আসতে হবে। দেখুন F7 চাপলে লেয়ার অপশনটি এখানে চলে আসবে। যদি না আসে তাহলে হচ্ছে উইন্ডো থেকে নিয়ে আসবেন। দেন এখানে দেখুন যে আর্টবোর্ড অপশনটি আছে, এটা আমাদের আর্টবোর্ড লেয়ার 1 নামে আছে। তো এই লেয়ার 1 নামের যে আর্টবোর্ডটি আছে এটিকে এরকম সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই কাজটি কিন্তু অবশ্যই করে নেবেন। দেন ডিজাইনের কাজ আমাদের শুরু হয়ে গেছে। এখন দেখুন কি করতে হবে, এই আর্টবোর্ডটিকে সিলেক্ট রেখে ফিল্টারে চলে আসবেন। ফিল্টার থেকে রেন্ডার অপশনে আসবেন। দেখুন এখানে রেন্ডার অপশন আছে, রেন্ডার অপশন থেকে ক্লাউডে ক্লিক করবেন। তাহলে দেখুন ক্লাউডি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে যদি এই চোখটা বন্ধ করে দেন তাহলে দেখুন এটা চলে যাচ্ছে। মানে এখানে এই ইফেক্টটা আমার সরাসরি স্মার্ট অবজেক্টের উপর যাচ্ছে। যদি কখনো কোনো ইফেক্ট প্রয়োজন না হয় তাহলে সেই ইফেক্টটা আমরা ডিলিট করে দিতে পারবো। এই জন্য আমরা এটা স্মার্ট অবজেক্ট করে নিয়েছি। তো যদি আমরা এটাকে স্মার্ট অবজেক্ট না করতাম তাহলে কিন্তু এইভাবে ইফেক্টগুলোকে আমরা ডিলিট করতে পারতাম না। তো যাই হোক, বিষয়টা এটাকে আপনারা স্মার্ট অবজেক্ট করে নেবেন, তাহলে খুব সহজেই কাজগুলো করতে পারবেন। দেন এই ক্লাউডি যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম এটাকে আমরা এখন ব্লার করব। ব্লার করার জন্য ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার অপশনে যাব। এখান থেকে গসিয়ান ব্লার নামে একটা যে অপশন আছে এই অপশনটাতে চলে যাব। এখান থেকে আমরা এটা দেখুন এটাকে যত রেডিয়াস বাড়াবো তত এটা ব্লার হয়ে যাবে। তো আমরা মোটামুটি এরকম মানে রাখলাম, রেখে জাস্ট ওকে করে দিলাম। এরপর দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা ব্লার হয়ে গেছে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে ইমেজে চলে যাব। উপরে দেখে খেয়াল করুন, ইমেজে চলে যাব। সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে পোস্টারাইজ করে ফেলবো। পোস্টারাইজ করলে দেখুন এখানে যে টেক্সচারটা চলে এসেছে, এই টেক্সচারটা অনেকের হয়তো পরিচিত, অর্থাৎ এটা হচ্ছে আর্মি টেক্সচার হিসেবে পরিচিত, অনেকটা সেই রকম হয়ে যায়। তো এটাকে এই লেভেলটাকে বাড়ালে আমাদের অটোমেটিকলি শেপ গুলো এরকম দেখা যাচ্ছে। আমি মোটামুটি শেপটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি জাস্ট ওকে করে দেবো। এখন এই যে এজ গুলো আছে এগুলোকে আমরা হচ্ছে, এটা তো একটা হচ্ছে ইমেজ আকারে আছে, তো এর আউটলাইনটা আমার দরকার। তা আউটলাইনটা পাওয়ার জন্য আমরা যেটা করব, এখন ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে আবার আমরা স্টাইলে চলে যাব। স্টাইলিশ থেকে ফাইন্ড এজ করে দেবো। দেখুন ফাইন্ড এজ করার সাথে সাথেই আমার শুধু এজ গুলো ফাইন্ড হয়ে গেছে, অর্থাৎ এজ গুলো আমার লাইন আকারে তৈরি হয়ে গেছে। তো এটা হওয়ার পর এটার কালারটা একটু কম আছে, এই কালারটাকে বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা আবার ইমেজে চলে যাব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাব লেভেলে। Ctrl L দিলে লেভেল চলে আসে। তারপর আমি এভাবে দেখিয়ে দিলাম। এরপর এটাকে আমরা কালারটাকে বাড়িয়ে নেব। দেখুন
আমি শুধু এই পাশ থেকে এটাকে এই পাশে নিয়ে আসলাম, কালারটা আমার অনেক ডার্ক হয়ে গেল। দেন আমি এটাকে জাস্ট ওকে করে দেবো। আমার ডিজাইনের কাজ ফটোশপে কমপ্লিট। এরপর বাকি কাজ আমরা যেটা আছে সেটা আমরা ইলাস্ট্রেটরে করবো। ফটোশপে এই কাজ এই অবস্থায় হওয়ার পর এটাকে আমরা সেভ করব। আমি এটাকে ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড নামে সেভ করতেছি। ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড নামে, এটাকে আপনারা ফটোশপ ফরম্যাটেও সেভ করতে পারেন কিংবা জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট পিএসডি ফরম্যাটেই সেভ করলাম। দেন অ্যাডোবি ফটোশপের কাজ আমার এখানে শেষ। এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। এরপর আমাদের কাজ শুরু অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমরা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে আসলাম। এখানে এসে আমরা একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ড কিভাবে নেব আপনারা সবাই জানেন। আমরা কন্ট্রোল এন দিয়ে বা ফাইল থেকে নিউ এ গিয়ে একটি আর্টবোর্ড নেব। এখান থেকে আমি আবার এই যে ওয়েবে চলে গেলাম। ওখানে যে সাইজটা আমরা নিয়েছিলাম সেম সাইজটা আমরা এখানে নেব। তাহলে ওয়েব লার্জ এই সাইজটা আমরা ওখানে নিয়েছিলাম। দেন জাস্ট ক্রিয়েট করে দিলাম। তাহলে আমাদের দেখুন সেম সাইজের একটা আর্টবোর্ড চলে এসেছে। এখন আমাদের যে ফাইলটা আমরা সেভ করেছি ফটোশপে সেম ফাইলটা এখানে আমরা ওপেন দেবো। তো ওপেন দেওয়ার জন্য কি করবো, আমরা সরাসরি যেখানে সেভ করছি সেখান থেকে টেনে এনে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, অথবা ফাইল থেকে এসে প্লেস থেকে এখানে আমরা দেখিয়ে দিতে পারি কোন ফাইলটা আমরা ব্যাকগ্রাউন্ড নামে সেভ করেছিলাম। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ব্যাকগ্রাউন্ড নামের ফাইলটা, দেন এটাকে প্লেস করতে পারি। প্লেস করলে দেখুন এই যে ফাইলটা এখানে আমার মাউসের মধ্যে চলে এসেছে। এখন আমি যদি ক্লিক দিই এটা এখানে পেস্ট হয়ে যাবে। তো আমি একদম এই কর্নার বরাবর রেখে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে দেখুন আর্টবোর্ড বরাবর ফাইলটা পেস্ট হয়ে গেছে। এখন যে কাজটি করব, আমার এখানেও লেয়ারটিকে একটু দরকার আছে। তো লেয়ার অপশনটি আপনারা এখানে খুঁজে না পেলে উইন্ডো থেকে এখানে লেয়ার অপশনটি আছে, এখান থেকে লেয়ার অপশনটি নিয়ে আসবেন। দেন আমি একটি ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ডটা নিচে দেব। এখানে ব্যাকগ্রাউন্ড আমি নেব হচ্ছে একদম আর্টবোর্ডের সমান করে। এটা আপনারা সরাসরি হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে এখানে লিখে দিতে পারেন 1920 1080, অথবা এভাবে ড্র্যাগ করেও নিতে পারেন। তারপর এর কালারকে আমি পরিবর্তন করে দেবো। কালার পরিবর্তন করার জন্য আমি এখানে চলে আসলাম। এখান থেকে আমি কালারটা পরিবর্তন করে দিতে পারি। দেখুন লেয়ারের কালার কিন্তু আমি এখানে পরিবর্তন করে দিয়েছি, একদম ব্ল্যাক কালার। তো একদম ব্ল্যাক কালারটা আমি দেবো না, একে আমি হালকা একটু কমিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা এখানে বুঝতে পারতেছেন না, যদি আমি উপর থেকে এটা অফ করে দিই তাহলে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডটাকে আমি আরেকটু হালকা করে দিলাম, 272727 এই অপশনটা এখানে রেখে জাস্ট রেখে দিলাম। এরপর উপরের চোখটাকে অন করলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট লক করে দিলাম। এরপর এই ইমেজ যে ইমেজটা আমরা নিয়ে এসেছি এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা ইমেজ ট্রেসে চলে যাব। এর উপরে এই মেনু বারে দেখুন ইমেজ ট্রেস আছে। ইমেজ ট্রেস থেকে এখানে সরাসরি শিলো টিস করে দেবো। এক কালারের কোনো কিছু আপনারা সরাসরি লাইন আর্টে পরিণত করতে চাইলে বা সরাসরি ভেক্টরাইজ করতে চাইলে শিলোটিটা অনেক ভালো কাজ করে। আমরা এখানে শিলোটি করে দিলাম, তাহলে দেখুন এটা পুরোটাই ভেক্টরাইজ হয়ে গেছে। দেন এটাকে এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করলে এটা একদম ভেক্টরাইজ হয়ে যাবে। এটাকে যদি আমি সরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন, দেখুন এটা একদম ভেক্টরাইজ হয়ে গেছে। এখন নিচের যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডের উপরে এটা আছে। সো এই ভেক্টরাইজ অংশটাকে আমি কালার করে দিলাম হোয়াইট কালার। হোয়াইট না করে এটাকে আমি একটু ডিপ টাইপের কালার করে দিই, একদম পিওর হোয়াইট রাখলাম না, মোটামুটি 50%-50%-এর একটা কালার আমি রেখে দিলাম বা 60%-এর। এরপর দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটু মডিফাই করার পালা। মডিফাই করার জন্য আমি যেটা করব, আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড নেব এর উপরে, এটাকে আমি ড্র্যাগ করে নিতে পারি। আবার হচ্ছে এখান থেকে 1920 1080 পিক্সেল লিখেও নিতে পারি। এটাকে আমি অ্যালাইন করে এর উপরে বসিয়ে দিলাম। তাহলে এটা বসানোর পর দেখুন নিচের তো ডিজাইনটা ঢেকে গেছে। তো সেটাকে ফেরত আনার জন্য যেটা করবো, আমি এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাব, গিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখুন নিচে ডিজাইনটা আবার দেখা যাচ্ছে এবং এর কালারকে আমি গ্রেডিয়েন্ট করে দেবো। এখান থেকে যে কোনো একটি গ্রেডিয়েন্ট আমি করে দিতে পারি। সাপোজ আমি এই গ্রেডিয়েন্টটা করে দিলাম অথবা এটা করে দিলাম, যে কোনো গ্রেডিয়েন্টটা আমি ইউজ করতে পারি এবং গ্রেডিয়েন্ট কালার আমি এখন চেঞ্জ করব। তো দেখুন এখানে আমার হচ্ছে এটার মধ্যে লেয়ারের মধ্যে দেখুন এটার মধ্যে আমার ডিজাইনটি আছে, এটার মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড আছে এবং উপরে আরেকটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করেছি ডিজাইনটাকে মডিফাই করার জন্য। এখন গ্রেডিয়েন্টের এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য যেটা করব, এখানে দেখুন একটা কালার হুইল আছে, কালার হুইলে আমি ক্লিক করব, তাহলে এরকম কালার হুইল চলে আসবে। এরপর এই লকটাকে অবশ্যই লক আকারে রাখবেন এবং দেন এটাকে পরিবর্তন করলে দেখুন কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই লকটাকে যদি আপনারা লক আকারে না রাখেন তাহলে দুইটাই আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখন যেটা আপনাদের সুবিধা হয় বা যেটা আপনাদের ইচ্ছা হয় সে অনুযায়ী কাজ করতে পারবেন।
আমার মনে হয় খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি দেখানো হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। সেই সঙ্গে চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।